প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। জয়নিং ঘিরে আবারও নয়া জট, চাঞ্চল্যকর আপডেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকছে এই ভিডিওর মধ্যে, সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে অবশ্যই তাই শেষ পর্যন্ত ওয়াচ করে নেবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আবারও কিন্তু একটা নয়া জট বা উভয় সংকট বলা যেতে পারে। তো সেই দিক থেকে উভয় সংকট রাজ্যের আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুলে হবু সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের একাংশ জয়নিংয়ের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু এসেই যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের একটা বড় অংশ কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে এতদিন পর্যন্ত কর্মরত ছিলেন। তো সেই দিক থেকে কাউন্সেলিংয়ের পর নভেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশনার থেকে আপার প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে চাকরির রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র পেয়েও অনেকে কিন্তু যোগদান করতে পারছেন না। তো সেই দিক থেকে আপার প্রাইমারি শিক্ষকতার চাকরির সুপারিশপত্র পেয়ে তারা অনেকে ইতিমধ্যে শিক্ষাকর্মী পদে ইস্তফা দিয়েছেন, কিন্তু তাদের ইস্তফাপত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি। কারণ ইস্তফা দিলে সেই ইস্তফাপত্রের একটা কনফার্মেশন আসবে, তারপর তারা পুরনো চাকরি ছেড়ে অর্থাৎ সেখান থেকে রিলিজ পেয়ে নতুন শিক্ষকতার চাকরিতে নতুন পদে জয়েন করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা জট বা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এইদিকে এই সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যোগদানের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত সময়সীমা 6 সপ্তাহের সময়সীমা কিন্তু কার্যত শেষ হওয়ার মুখে। তো এই দুটি চাকরি নিয়ে কার্যত প্রবল একটা টানাটানি এবং উদ্বেগ প্রকাশ করছেন কয়েকশো হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, সম্মানীয় চাকরি প্রার্থীরা। তো আপার প্রাইমারির ক্ষেত্রে এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এবং জুনিয়র হাই ও মাধ্যমিক স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক সম্মানীয় প্রধান শিক্ষিকা মহাশয়দের বক্তব্য যে কমিশনের 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে 2019 সালে স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগপত্র ইস্যু করেছিল কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ। ফলে কর্মরত এই সমস্ত সম্মানীয় শিক্ষাকর্মী মহাশয়দের ইস্তফাপত্র দিতে হবে পর্ষদের কাছেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাকর্মীদের শর্ট লেগে এসে ইস্তফাপত্র দেওয়াটা কার্যত একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু একটা লং ডিস্টেন্সের জায়গা রয়েছে। তাই তারা সম্মানীয় স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে ইস্তফাপত্র দিচ্ছেন। সেই পদত্যাগপত্র প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়দের মাধ্যমে জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই মাধ্যমিক অফিস ঘুরে পর্ষদে কিন্তু পৌঁছাবে। তারপর পর্ষদ থেকে সেই ইস্তফাপত্র গ্রহণ করে রিলিজ অর্ডার আসবে। তো রিলিজ এলেই কিন্তু তা আসবে স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে। ফলে এক্ষেত্রে অনেকটাই কিন্তু সময় লাগবে। অন্যদিকে এখন আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা পদের নিয়োগপত্র দিচ্ছে পুরনো নিয়মে স্কুল পরিচালনা সমিতি বা এমসি। একই সঙ্গে দুটি সরকারি চাকরি এক্ষেত্রে কিন্তু করা যায় না বলে এই বিষয়ে কিন্তু আর্জি সত্ত্বেও সম্মানীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়রা অনেকে যোগ দেওয়াতে পারছেন না। বিকাশ ভবনের সম্মানীয় আধিকারিকদের একাংশের বক্তব্য 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল গোটা নিয়োগ ঘিরেই কিন্তু এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। তো সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় ও সম্মানীয় বিচারপতি সব্বর রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চ সব প্রার্থীর নিয়োগই বাতিল করেছিল। তাকে চ্যালেঞ্জ করে রাজ্য এসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখান থেকে কিন্তু আপাতত স্থগিতাদেশ এসছে। বর্তমানে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো সেই দিক থেকে এই অবস্থায় দাঁড়িয়ে উচ্চ প্রাথমিকের সম্মানীয় চাকরি প্রার্থী এর বক্তব্য যে উচ্চ প্রাথমিকে আমার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে 14ই নভেম্বর, স্কুলের তরফে নিয়োগপত্র পেয়েছি 9ই ডিসেম্বর। সেখানে লেখা আছে 7 দিনের মধ্যে স্কুলে যোগ দিতে হবে। সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। আবার এসএসসির সুপারিশপত্রে লেখা রয়েছে সুপারিশপত্র পাওয়ার 42 দিনের মধ্যে জয়নিং রিপোর্ট জমা দিতে হবে। আজ বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হচ্ছে, জানি না ভবিষ্যৎ কী হবে। তো এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তো সেই বার্তা অনুযায়ী কিন্তু জরুরি তথ্য উঠে আসছে, যেটা জানা যাচ্ছে যে নিয়োগ সমস্যা মেটাতে স্কুল শিক্ষা কমিশনার ডিসেম্বরের 3 তারিখে সমস্ত ডিআইকে নির্দেশিকা দিয়েছিলেন। তারপরেও জেলায় জেলায় নিয়োগ ঘিরে জটিলতা অব্যাহত, আমরা দ্রুত এর সমাধান চাইছি। মধ্যশিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি মহাশয় এই বিষয়ে গত বুধবার অবশ্য চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে বলেছেন ইস্তফার পদ্ধতি ও কাগজপত্র খতিয়ে দেখে সংশ্লিষ্ট শিক্ষাকর্মীদের ইস্তফাপত্র গ্রহণ করে তাদের রিলিজ অর্ডার দিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো, একটা নয়া জট। তো সেই জট খুব শীঘ্রই কাটবে বলে মনে করা হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।